আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। ম্যাথ কমপ্লেক্স ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা তোমাদের বইয়ের অনুশীলনী 4.2 এর 65 পৃষ্ঠার 15 নম্বর প্রশ্নের সমাধান করব। তো এই 15 নম্বরে আমাদের হচ্ছে ক থেকে বর্গীয় চ পর্যন্ত যে এই প্রশ্নগুলো রয়েছে, এই প্রশ্নগুলোকে আমরা দুই ভাগে ভাগ করেছি। সেটা হচ্ছে ক থেকে ঘ পর্যন্ত আজকে আমরা সমাধান করব, আর বাকি যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো আনসার হচ্ছে আমরা পরবর্তী ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দিয়ে দেব। বেসিক্যালি যেহেতু ভিডিও হচ্ছে বড় হয়ে যায়, সেক্ষেত্রে আপলোডে একটু সমস্যা হয়, সেক্ষেত্রে আমরা দুই ভাগে এটাকে ভাগ করে দিব এবং খুব তাড়াতাড়ি হচ্ছে তোমাদেরকে ভিডিওগুলো দিয়ে দেব। তো আজকে আমরা ক থেকে ঘ পর্যন্ত এই 4টি প্রশ্নের সমাধান করব। তো এই 4টি প্রশ্নের সমাধান করার জন্য আমাদের কি জানা লাগবে, কোন সূত্রগুলো আমরা জানলে এই 4টি প্রশ্নের সমাধান করতে পারবো? প্রথম আমরা সূত্রগুলো দেখব। তো তোমাদের বইয়ের মধ্যে তোমরা দেখে থাকবে সূত্র নম্বর যে 7, সূত্র নম্বর 7 হচ্ছে a কিউব প্লাস বি কিউব সমান a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এ হচ্ছে একটা সূত্র। আর সূত্র নম্বর 8 হচ্ছে আমাদের এ কিউব মাইনাস বি কিউব, সেক্ষেত্রে এ মাইনাস বি ব্র্যাকেট এ স্কোয়ার প্লাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। এই দুইটা সূত্র যদি আমরা জানি তাহলে এই প্রশ্নগুলোর অ্যান্সার করা খুবই সহজ। তো আমরা যখন করব তখন দেখবা যে এটি খুবই সহজ হবে। তাহলে ক নম্বর প্রশ্নটি আমরা চলে যাই, বেশি কথা না বলে। আর ক নম্বর, তোমরা কিন্তু ভিডিওগুলো টেনে দেখবে না, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। তো ক নম্বর প্রশ্নটি হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ টু দি পাওয়ার 4 মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস হচ্ছে বি টু দি পাওয়ার 4। এই প্রশ্নটিকে আমাদেরকে সমাধান করতে হবে, গুণফল বের করতে হবে। তো গুণফলটা আমরা কিভাবে বের করব? দেখো, এই যে সূত্রটা, এই সূত্রটা আমাদের কোন সূত্রের সাথে মিলতেছে? আমাদের যে রাশিটা দেওয়া আছে বীজগাণিতিক রাশি, এই রাশিটা হচ্ছে আমরা কিন্তু এই যে প্রথম অর্থাৎ 7 নম্বর যে সূত্র, সেই সূত্রের সাথে আমরা কিন্তু মিল পাচ্ছি। দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি, আবার এ টু দি পাওয়ার 4 মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার। অর্থাৎ আমরা এই 7 নম্বরের সূত্রটা যেভাবে রয়েছে, আমরা ওইভাবে করে হচ্ছে এই যে এই রাশিটাকে আমরা তৈরি করব। সেক্ষেত্রে আমাদের শুরুর যেই মান, এই মানের কিন্তু কোনো চেঞ্জ হবে না, এটা যেইভাবে আছে আমরা ওইভাবেই রাখব, স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার। এখন দেখো, এখানে সূত্রের মধ্যে কিন্তু আমাদের রয়েছে এ স্কোয়ার, আর এখানে আমরা পাচ্ছি এ টু দি পাওয়ার 4। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? সূত্রে যেভাবে রয়েছে আমরা সূত্রের মতো করে হচ্ছে এটাকে নিয়ে যাব। সেক্ষেত্রে আমরা এটাকে কিভাবে লিখতে পারি? এ স্কোয়ার হোল স্কোয়ার। এখন দেখো, এ স্কোয়ার হোল স্কোয়ার, এই যে স্কোয়ার এবং হোল স্কোয়ার, এই দুইটা গুণ হয়ে কিন্তু আবার এ টু দি পাওয়ার 4 হচ্ছে। তাহলে আমাদের মানের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার ঠিক থাকবে। এই যে এ মানে কিন্তু আমাদের এখানে এ স্কোয়ার, আর বি মানে হচ্ছে আমাদের বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি, এ মানে এ স্কোয়ার, বি মানে বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4, এটাকে আমাদেরকে নিয়ে যেতে হবে বি স্কোয়ারের মতো করে। তাহলে এটাকে যেভাবে আমরা করেছি সেভাবেই করব, হোল স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট। এখন কিন্তু আমরা সম্পূর্ণভাবে আমাদের যে সূত্র 7, সেই সূত্র 7-এর মতো তৈরি করে নিয়েছি। তাহলে আমরা কি করতে পারি? এখন আমরা এই পুরাটার পরিবর্তে কিন্তু এই পুরাটা হচ্ছে যতটুকু, এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কিন্তু একই জিনিস। সেক্ষেত্রে আমরা এই অংশ পরিবর্তে আমরা এই আকারে কিন্তু নিয়ে আসতে পারি। সেক্ষেত্রে আমাদের কি লাগবে? এ লাগবে, বি লাগবে। এ কত আমরা জানি, এ হচ্ছে আমাদের এ স্কোয়ার হোল কিউব প্লাস বি মানে হচ্ছে আমাদের কত? বি স্কোয়ার
তাহলে বি স্কোয়ার উপরে কি থাকবে হোল কিউব। তাহলে দেখো এখন এ টু দি পাওয়ার 6 প্লাস, অর্থাৎ পাওয়ারে গুণ হবে আমাদের এ টু দি পাওয়ার 6 আবার বি টু দি পাওয়ার 6। এটাই আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরেও যদি কারো অসুবিধা থাকে, আমরা 2 নম্বর অঙ্কটি যখন করব তোমরা একেবারে এই ধরনের অঙ্কগুলো ক্লিয়ার হয়ে যাবা। তাহলে খ নম্বর অঙ্কটিতে চলে যাই। খ নম্বর অঙ্কটি হচ্ছে ax মাইনাস by আবার a স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস abxy প্লাস হচ্ছে আমাদের বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটাকেও হচ্ছে আমরা সূত্রের মতো করে নিয়ে যাব। আমাদের সূত্রটা কি ছিল? এটা হচ্ছে ax মাইনাস by, তাহলে এটাকে আমরা এই সূত্রের আকারে করবো, অর্থাৎ a কিউব মাইনাস বি কিউবের আকারে। সেক্ষেত্রে আমাদের ax-কে আমরা a ধরতে পারি আর by-কে আমরা b ধরতে পারি। দেখো ax সমান হচ্ছে আমাদের a আর by সমান হচ্ছে আমাদের b। তাহলে আমাদের শুরুর যে মান, সেই মানের কোনো পরিবর্তন হবে না, ax মাইনাস by ঠিক থাকবে। আর এই জিনিসটাকে আমাদের কিভাবে নিতে হবে? এইটাকে আমাদের a স্কোয়ার আকারে নিয়ে যেতে হবে। স্কোয়ার আকারে যদি আমরা নিয়ে যাই, সেক্ষেত্রে এই দুইটা মানকে আমরা কি করব? ax হোল স্কোয়ার। এখন কিন্তু মানেরও কিন্তু পরিবর্তন হয় নাই, প্লাস হচ্ছে আমাদের যেই সূত্রের আকার, আমরা সূত্রের আকারে নিয়ে গেছি। এরপর হচ্ছে ab xy, এই মানটা চেঞ্জ হবে না, বাকি থাকলো এটাকে যেভাবে নিলাম by হোল স্কোয়ার হোল ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট। তাহলে এ মানে হচ্ছে, এটা আমরা কার সূত্র পেলাম? এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। এ মানে হচ্ছে আমাদের কত? ax, আর বি মানে হচ্ছে by। তার মানে ax a কিউব মাইনাস বি মানে কত? by বি কিউব। তাহলে এ এর উপরে কিউব মানে হচ্ছে এ কিউব, এক্সের উপরে কিউব মানে এক্স কিউব মাইনাস বি এর উপরে কিউব বি কিউব, ওয়াইয়ের উপরে কিউব ওয়াই কিউব। এটাই আমাদের অ্যান্সার। এরপরে আমরা গ নম্বর প্রশ্নে চলে যাই। তাহলে গ নম্বর প্রশ্ন, 2a স্কোয়ার a b স্কোয়ার মাইনাস 1 4a স্কোয়ার b টু দি পাওয়ার 4 প্লাস 2ab স্কোয়ার প্লাস 1। তো আমি সূত্রটা আবার লিখে নিই, এ কিউব মাইনাস বি কিউব সমান a মাইনাস বি স্কোয়ার প্লাস ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। তাহলে আমাদের a মাইনাস বি শুরুর যে মান, সেটা আমরা এভাবে রাখবো, a মাইনাস বি, অর্থাৎ a মানে হচ্ছে আমাদের 2ab স্কোয়ার আর b মানে হচ্ছে 1। তো এইবার a যেই মান, এটাকে a স্কোয়ার আকারে নিয়ে আসতে হবে। তার মানে 4 এর স্কোয়ার হচ্ছে আমাদের কত? 2, এর স্কোয়ার a, আর বি টু দ্য পাওয়ার 4-কে আমরা কীভাবে লিখতে পারি? বি স্কোয়ার হোল স্কোয়ার। কীভাবে হলো দেখো, এই 2-কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে কিন্তু 4 পাচ্ছি, একে যদি স্কোয়ার করি এ স্কোয়ার, আর বি স্কোয়ারকে যদি 2 দিয়ে গুণ করি 2 দুগুণে 4, অর্থাৎ আমরা এ স্কোয়ার আকারে নিয়ে আসলাম মানের কোনো চেঞ্জ না করে, প্লাস 2ab স্কোয়ার থাকবে প্লাস বি স্কোয়ার, বি মানে হচ্ছে 1, 1কে আমরা স্কোয়ার করব, বি স্কোয়ার আমাদের সেকেন্ড ব্র্যাকেট। তাহলে আমরা কি করলাম? সূত্রের আকারে নিয়ে আসলাম। সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি? এ কিউব মাইনাস বি কিউব। এ মানে হচ্ছে আমাদের কত? 2ab স্কোয়ার কিউব হোল কিউব মাইনাস বি মানে হচ্ছে আমাদের কত? 1 কিউব। তাহলে 2-কে যদি আমরা কিউব করি, তার মানে হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 2, তাহলে কত হচ্ছে? 8। একে কিউব করা মানে হচ্ছে এ কিউব, আর বি স্কোয়ার কিউব মানে হচ্ছে এই যে স্কোয়ার আর কিউব কিন্তু গুণ হবে। সেক্ষেত্রে কত পাচ্ছি? বি টু দি পাওয়ার 6 মাইনাস 1কে যদি কিউব করি তাহলে মান হচ্ছে 1। এটাই হচ্ছে আমাদের গুণফল, এটাই অ্যান্সার। এরপরে রয়েছে আমাদের শেষের যে অঙ্কটি, ঘ নম্বর অঙ্ক। ঘ নম্বর অঙ্কটি আমরা দেখে নিই।
এক্স স্কোয়ার প্লাস এ আর হচ্ছে এক্স টু দ্য পাওয়ার 4 মাইনাস এ এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এ স্কোয়ার। আগের মতোই আমরা কাজ করব। প্রথম মানটা আমাদের ঠিক থাকবে, দ্বিতীয় মানটাকে আমরা সূত্রের মতো করে সাজিয়ে নিব। সেক্ষেত্রে এক্স টু দ্য পাওয়ার 4কে কীভাবে লিখতে পারি, এক্স স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস এ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারকে লিখতে পারি এ হোল স্কোয়ার। তাহলে এ মানে হচ্ছে আমাদের এক্স স্কোয়ার, বি মানে হচ্ছে আমাদের কি, বি মানে হচ্ছে এ। সেক্ষেত্রে এ কিউব প্লাস বি কিউবের সূত্র, তার মানে এক্স মানে হচ্ছে এ কিউব প্লাস বি কিউব, তাহলে কত, এক্স টু দ্য পাওয়ার 6 প্লাস এ কিউব। এটাই আমাদের অ্যান্সার। তো আশা করি বুঝতে পেরেছো, ভিডিও তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা অবশ্যই বেল আইকনটি অন করে রাখতে পারো। তো ভিডিও ভালো লাগলে কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। আজকের ভিডিও পর্যন্তই। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ।